আজকে আমি বানাবো হাঁস ডিমের বিরিয়ানি, মানে ডাক এগ বিরিয়ানি। তো সেটাই কীভাবে বানাই চলো তোমাদের দেখাই। ওই জন্য আমি কী করলাম, একটা কড়াই নিলাম, তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি প্রথমে তো দেখতে পেলে ডিমগুলোকে ডিপ ফ্রাই করে তুলে নিলাম। ওই তেলটার মধ্যেই তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়েছি গরম মশলা দিয়েছি গোটা, আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি। এটা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে গেলে এই কেটে রাখা এই পেঁয়াজটা দিয়ে দেবো। এবার মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, তখন আমার আগের থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুটোকে মিশিয়ে কষাতে থাকবো। জলটা গরম হয়ে এসছে, এতে গোটা গরম মশলা দিয়েছি। এবার আমি জল ঝরিয়ে রাখা চালটা আস্তে আস্তে ঝেড়ে নেব। আমার মতো লঙ্কা গুঁড়ো দিলাম, কিছুটা কালারের জন্য লঙ্কা দিলাম, কিছুটা ঝাল লঙ্কা দিলাম। এবার দিলাম একটু ধনে গুঁড়ো, হ্যাঁ, আর একটু দেবো জিরে গুঁড়ো। এটা আরেকবার দিলে অল্প করে একটু দেবো, হ্যাঁ বাস। হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাগবে বাস। মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে আমি বেশ খানিকটা দিয়ে দেবো। এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম পুরো আস্তে করে দিতে হবে, তারপরে দইটাকে মেশাতে হবে। মশলাটা তো কষানো হচ্ছে, দেখো তেল ছেড়ে এসছে। এবার এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি বেশ খানিকটা ধনেপাতা মিশিয়ে দেব। ওই বাগানে দেখালাম না আগের একটা ভিডিওতে ধনেপাতা হচ্ছে, সেখান থেকে বাগান থেকে তোলা ধনেপাতা এর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে দেব। ধনেপাতা মেশানো হয়ে গেছে। এবার দেখো আস্তে আস্তে এখান থেকে যখন বুঝতে পারছি যে ভালো করে মশলাটা কষানো হয়েছে, তখন এখানে অল্প পরিমাণ মতো জল দেব, পরিমাণ মতো একটু জল দেবো। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার গ্রেভিটা যখন মশলাটা যখন ফুটে উঠবে তখন আমি আগের থেকে ভেজে রাখা হাঁসের ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার ডিমগুলোকে ঢেলে দিলাম। এবারে হ্যাঁ বাস। এবার একটা বড় মানে যে পাত্রটা নিলাম যেখানে বিরিয়ানিটা আমি বানাবো, সেই জায়গার মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম বেশ খানিকটা, আর কিছুটা দিলাম তেজপাতা। তেজপাতা দেওয়ার পর যে ভাতটা করে রেখেছিলাম সে ভাতটা এখানে দিয়ে দিলাম। আমি 3টে লেয়ার নিয়ে এই ডাক এগ বিরিয়ানিটা বানাবো। এবার ওখানের মধ্যে আমি যে রাইসটা করে রেখেছিলাম সেই রাইসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো। এবার গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু বন্ধ করে দিয়েছি তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে। দিয়ে ভাতেরটা দিয়ে দিলাম, ভাতটা দেওয়ার পর ওপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা নুন পরিমাণ মতো ছড়িয়ে দিলাম। তারপর যে ডাকের বিরিয়ানি মানে তরকারিটা করে রেখেছিলাম ডাক এগের, সেটা একটা করে এর উপরে বসিয়ে দিলাম। আর প্রথমে তোমাদের দেখানো হয়নি, যখন আমি রান্নাটা করছিলাম কিছুটা গ্রেভি কিন্তু আমি একটা আলাদা বাটি করে তুলে রেখেছিলাম। ওই দেখো 3টে লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম, কেন ডাক এগের নিজস্ব ধরো হাঁসের ডিমের তো কোনো নিজস্ব স্বাদ নেই, তার জন্য মশলাটা একটু রেখে ওপর থেকে দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। ওই জন্য ওপর থেকে ওটা ছড়িয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা মানে তোমার বিরিয়ানি যে মশলা, সে মশলা ছোটো 2টো পাতা প্যাকেট ওর মধ্যে আমরা ছড়িয়ে দিলাম, তাতে খেতেও বেশ ভালো লাগবে। আমি এখানে কেওড়া জল বা গোলাপ জল কোনো ব্যবহার করিনি। এবার উপর থেকে 2টো পাতা দিয়ে দিলাম এর মধ্যে, তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখান দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম বেশ খানিকটা আতর, মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু আতর দিয়ে দিলাম, দিয়ে চাপা ঢাকা দিয়ে সিমেতে এটা 20 মিনিট অবধি দমে রেখে দেবো। 20 মিনিট পর এটা কমপ্লিট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এবার দেখো আমাদের 20 মিনিট পেরিয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এটা আমরা 3 কিলো চালের বানিয়েছিলাম। এবার এর মধ্যে আস্তে আস্তে ঢেলে সমস্ত বিরিয়ানিটা মেশাতে হবে। রান্না তো কমপ্লিট, বাবাই খেতে বসে গেছে। এবার ওকে জিজ্ঞেস করছি যে রান্না কেমন হয়েছে, তুমি খেয়ে বলো। খেয়ে দেখে ও বলছে, ওর এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে যে ও কী বলতে চাইছে। আগে বিরিয়ানিটা খেলো, তারপর বলা হলো মটনটা খাও। দুটো খেয়ে তুমি বলো যে কেমন হয়েছে রান্নাটা। আমার এই ছোটো ছোটো রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই হাঁসের ডিমের বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টস করে জানিও। এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ভালো লেগেছে। তোমরাও ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও।